বারবারই দেখা যায় রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এই বিশাল যুবশক্তিকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে তাদের ব্যক্তিগত এজেন্ডার একটা হিসাবে বাস্তবায়নের ক্ষেত্রে ওদেরকে ব্যবহার করে যাচ্ছে। কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির আমরা একটা অঙ্গ সংগঠন হিসাবে আমরা চাইব যে এই বিশাল একটা জনশক্তি খুব সুন্দর সুশৃঙ্খলভাবে দেশ গঠনে দেশ বিনির্মাণে কাজ করে যাবে। এই সুশৃঙ্খল একটা জনশক্তি অবশ্যই দেশের সামাজিক আর্থিক আর আমি যদি বলি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারগুলোতে আমরা সদা জাগ্রত থাকব। আমরা চাচ্ছি যে একটি ভিন্ন মাত্রার একটা যুব শক্তি বা যুব সংগঠন হিসেবে আমরা আত্মপ্রকাশ করি, আত্মপরিচয় হোক সারা বাংলাদেশে। সেই লক্ষ্যে আমাদের কিন্তু গতকালকে সাধারণ সভা হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতেই আমাদের কর্মসূচির প্রথম ধাপ হিসাবে আজকে আমরা জাতীয় স্মৃতিসৌধে আসলাম। এসে আমরা শহীদদের প্রতি আমাদের সম্মানটা প্রয়োগ করা দেখানোর পর আমরা আমাদের শ্রদ্ধা দেওয়ার পর আমরা আমাদের বাকি কর্মসূচিগুলো দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের জেলা বা আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের কমিটিগুলো কীভাবে যাবে, আমাদের বিস্তৃতি ব্যাপ্তি কীভাবে হবে, এই ব্যাপারগুলো নিয়েও আমরা পাশাপাশি কাজ করছি। আমরা মনে করি যে জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির একটি অঙ্গ সংগঠন হিসেবে তাদের যে যাত্রা, সেই যাত্রা অন্য যে কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনগুলোর মতো নয়। আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে গত 53 বছরে যুব সংগঠনগুলো টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাডারবাজির একটি হাতিয়ার হিসেবে তারা হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল তাদের যুব সংগঠনগুলোকে তারা ক্ষমতায় টিকে থাকার একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি সেই জায়গা থেকে অবশ্যই একটি ভিন্নধর্মী একটি অবস্থান তারা গ্রহণ করেছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে মূল যে চালিকা শক্তি রয়েছে, যাদের বয়স 25 থেকে 40, এই মূল চালিকা শক্তিকে আমরা জাতীয় যুবশক্তি আমরা আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন পলিসি হাতে নিয়েছি যে তাদের যে মূল সমস্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করে বাংলাদেশের মধ্যে তাদেরকে নিয়ে কাজ করা, তাদের সমস্যা সমাধানে কাজ করা এবং ঠিক একই সাথে যুবকদের যেই সম্ভাবনার যে জায়গা রয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কাজ করা। আমরা মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষার যে জায়গা ছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করা, রাষ্ট্রের কাঠামো নতুন করে গড়ে তোলা এবং সেই কাঠামো গড়ে তোলার আগ পর্যন্ত রাজপথে থাকা, যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখা, তাদেরকে সজাগ রাখা, সেই দায়িত্বটি অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে। এবং আমরা মনে করি যে যুবকদের জন্য আমরা যে কাজ করছি সেটি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে। গতানুগতিক ধারায় আমরা যেভাবে দেখে এসেছি যে আমাদের মেইন স্ট্রিম যে রাজনৈতিক দলগুলো, যুব সংগঠনগুলো যেভাবে তারা সমাজের মধ্যে একটি ভয়ের রাজত্ব কায়েম করে যুব সংগঠনগুলোকে তারা সেখানে প্রতিষ্ঠিত করেছে, সেই জায়গা থেকে অবশ্যই যুবশক্তি একটি ভিন্নতর অবস্থান গ্রহণ করবে এবং এই ধরনের যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সামাজিক যেই অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে জাতীয় যুবশক্তি বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে। এবং শুধুমাত্র তাই নয়, বর্তমান বাংলাদেশে আমরা যে একটি সংস্কারের পথে রয়েছি, আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা জানি যে 2000-এর মতো প্রাণ শহীদ হয়েছে শুধুমাত্র আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন করার জন্য। আমরা মনে করি যে একটি রাষ্ট্র গঠন করার সময় হয় তখন যখন একটি রাষ্ট্রের জন্ম হয়, সেই জন্ম মুহূর্ত এবং ঠিক একই সাথে যখন সেই রাষ্ট্রে গণঅভ্যুত্থান হয়। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে রাষ্ট্র গঠন করার একটি সময় আমরা পেয়েছি, যে সময়টি আমরা বর্তমানে অতিক্রম করছি এবং এই সময়ের মধ্যে আমরা মনে করি যে বাংলাদেশের এই রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, সেই ধরনের সংস্কার অবশ্যই রাষ্ট্রকে বাস্তবায়ন করতে হবে। ঠিক একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে।